মুসলমান হও মুখে নয় কাজে। ভালো কথা দেখলে সাপোর্ট দাও, হয়তো এটা তোমার নেক আমল হতে পারে। অনেকেই বলে আমার জীবন আমি যেভাবে চাইবো সেভাবে চলবো, কিন্তু আসল স্বাধীনতা হলো পাপের দাসত্ব থেকে মুক্ত হওয়া। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত শক্তিশালী। তাই যে আল্লাহকে মানে সেই হলো প্রকৃত স্বাধীন। সুবহানাল্লাহ। সুখ টাকা দিয়ে হয় না, নামাজ দিয়েই হয়। শান্তি মানুষ দেয় না, ওই আল্লাহ তাআলাই শান্তি দেন। যে মানুষ ওই আল্লাহকে আঁকড়ে ধরে তার জীবনে কখনো শূন্য থাকে না। সুবহানাল্লাহ। নিজেকে সাজাও, কিন্তু এই অন্তরটা ওই আল্লাহর জন্য রেখো। ফ্যাশন নয়, লজ্জাই হলো নারীর আসল গয়না। শরীরের শক্তি লাগে না ভদ্র হতে, একটা সুন্দর মন, একটি নরম কথা, বাস এতেই পৃথিবীটা বদলে যায়। এই দুনিয়ায় সবচেয়ে বড় কাজ হলো নিজের মনটা ঠিক রাখা। সবাই এই দুনিয়া বদলাতে চায়, কিন্তু কেউ এই নিজের মনটা বদলাতে চায় না। তুমি যতই গুনাহ করো, আল্লাহ তাআলা তার চেয়ে অনেক গুণ বেশি ক্ষমাশীল। তাই ভাই, হতাশ হইও না, ফিরে আসো। তোমার একটা তওবাই তোমাকে জান্নাতের পথে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেদিন চাইবেন এই দুনিয়া কাবা দিতে পারেন। আজকে ছোটখাটো চাপনি গুলো শুধু সতর্ক বার্তা। সতর্ক হয়ে যাও, ওই আল্লাহকে ডরাও। ভাই, আমাদের গুনাহ কেন বাড়ে? কারণ আমরা ওই আল্লাহকে ভুলে যাই, আর আল্লাহ তার ইশারায় আমাদেরকে মনে করিয়ে দেয়। আমাদের সবাইকে তার ইশারা বোঝার তৌফিক দান করুন, আমিন। আজকের যুব সমাজ খুবই স্মার্ট, কিন্তু তারা ভেতরে ভেতরে অনেকটাই শূন্য। নেশা, হারাম প্রেম, শর্টকাট টাকা, এগুলো কখনো জীবনে শান্তি আনে না, বরং ধ্বংস ডেকে আনে। যে যুবক সত্য, ঈমান আর নামাজকে আঁকড়ে ধরে, আল্লাহ তাআলা তার কাছে খুবই প্রিয়। তাই ভাই, তোমার যৌবনটা তোমার সবচেয়ে বড় পরীক্ষা। এটাকে তুমি কাজে লাগাও, দেখবে ইনশাআল্লাহ আল্লাহ তোমার সহায় হবেন। সুবহানাল্লাহ। পৃথিবী তোমার চোখের পানি মুছবে না, কবর তোমার জন্য দোয়া করবে না। তাই ভাই, আজ থেকেই নিজের শেষ দিনের প্রস্তুতি নাও, কারণ কবরে তুমি একলাই যাবে, আর যাবে তোমার নেক আমলগুলোই।